আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আবারও একটি চমৎকার আমল নিয়ে উপস্থিত হলাম, যে আমলটি একমাত্র মাথার ব্যথার জন্য। দেখা যাচ্ছে আধকপালি মাথার ব্যথা, অর্থাৎ সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত মাথার ব্যথা থাকে, সারাদিন থাকে। এরকম অনেক মা বোন ভাই ব্রাদারে হয়ে থাকে। একে বলা হয় আধকপালি মাথার ব্যথা, অথবা পুরো মাথার ব্যথায় আপনার হয়েছে, অর্থাৎ মাথার যন্ত্রণা, মাথা জ্বালাপোড়া, মাথার অস্থিরতা, এরকম যদি ভাব থাকে কোনো মা বোনদের, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন। ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদবির নিয়ে উপস্থিত হই। সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করবেন। যে সম্মানিত দিনদার ভাই বোনেরা, যে সমস্ত মা বোনদের এই মাথার ব্যথা আছে, মাথার যন্ত্রণা আছে, অবশ্যই এই আমলটি করবেন। যদি আমলটি করতে পারেন, মহান রব্বুল আলামিন মাথার যন্ত্রণা থেকে, মাথার ব্যথা থেকে আপনাকে মাফ করবেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। জি সম্মানিত দিনদার ভাই বোনেরা, মাথার ব্যথা এমন একটা জিনিস, যদি কোনো ব্যক্তির মাথার ব্যথা হয়, তার অনেক খারাপ লাগে। সে মাথা তুলতে পারে না, কোনো কাজকর্ম করতে পারে না, শরীরটা তার খুবই ক্লান্ত লাগে, সে হাইহুতাশ হয়ে যায়, অস্থিরতা হয়ে যায়। শেষ মুহূর্তে দেখা যায় সে ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়ার পরে সে ওষুধ খায়, ওষুধ খাওয়ার পরে দেখা যায় একটু কমে যায়। কিন্তু মাথার ব্যথার ওষুধগুলো এত ক্ষতিকর, আপনার মাথায় যখন এফেক্ট করবে, একটা বড় আকারে ক্ষতি করার পরে মাথার ব্যথাটাকে কমিয়ে দেয়। সম্মানিত দিনদার ভাই বোনেরা, যদি কোনো ব্যক্তির মাথার ব্যথা হয়, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি করবেন। আমলটি আমি বলে দিচ্ছি। যদি কোনো ব্যক্তির মাথার ব্যথা হয়, তাহলে ইয়া জাব্বারু ইয়া সালামু, ইয়া জাব্বারু ইয়া সালামু, ইয়া জাব্বারু ইয়া সালামু, এই নামটি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে আপনি এই শাহাদত আঙ্গুল দিয়ে তখন কপালে অথবা মাথায় হাত বুলাবেন। আপনি ইয়া জাব্বারু ইয়া সালামু 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে আপনি আঙ্গুলে ফু দিলেন অথবা ফু না দিলেন, কিন্তু এই শাহাদত আঙ্গুল দিয়ে কপালে হাত বুলাবেন, মাথায় হাত বুলাবেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা খুব দ্রুত অবস্থায় মাথার ব্যথা ভালো হয়ে যাবে। এই আমলটি খুবই পরীক্ষিত, আমি নিজেও আমল করেছি, উপকার পেয়েছি। সেক্ষেত্রে আমি আপনাদের সম্মুখে এই আমলটি নিয়ে উপস্থিত হয়েছি। যে সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।